আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব শীতের সবজি দিয়ে খিচুড়ি। এটা একদম ভুনা খিচুড়িও না, একদম গলে যাবে পাতলা সেটাও না। মোটামুটি ভুনা আর পাতলার মাঝামাঝি। তো আমি মুগ ডাল ভেজে ভাতের যে চাল, নাজিরশাল চাল, সেটা ধুয়ে নিয়েছি। সাথে আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে দিব, যেহেতু এটা সবজি খিচুড়ি, পেঁয়াজ মোটা করে দিব। ফুলকপি, বেগুন, তারপরে এখানে আছে সিম, আছে আলু। আমি অবশ্যই মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, সেটা পরে দিব, কারণ আগে দিলে ওটা গলে যাবে। তো আমি এই সবজিগুলো কেটে একটু ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। সব একসাথে দিয়ে দিব, তাহলে চালের যে পানিটা আমি দেব সেদ্ধ হওয়ার জন্য, সেটার সাথে একসাথে সবজি সিদ্ধ হয়ে যাবে। অনেকে কি করে, সবজিটাকে আলাদা সিদ্ধ করে তারপরে খিচুড়িতে দিয়ে দেয়। আর আমি ভালো লাগে যে খিচুড়ির পানিতে যখন সবজিটা সেদ্ধ হয়। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। নামানোর আগে আপনারা ঘি দিয়ে নামাবেন। চাইলে ঘি দিয়ে নামাতেও পারেন, নাও দিতে পারেন। এটা যার যার টেস্টের উপরে নির্ভর করে। আর পরিমাণ মতো লবণ। লবণ প্রথমে একটু কম দিবেন, কারণ কম হলে লবণ দেয়া যাবে, বেশি হলে তো কমানো যাবে না। এর জন্য লবণটা প্রথমে কম দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিব মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিব অল্প করে। আমি দেশি যে ঝাল মরিচের গুঁড়াটা সেটাও দিব। আর দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি সবজি খিচুড়িটাতে মোটামুটি একটু মশলা দেই, ভালোই মশলা দেই, কারণ মশলাটা দিলে সবজিটা দেখতে সাদা সাদা হবে না, আর খেতেও একটু টেস্টি হবে। তার মানে অনেক মশলা না। একটা খিচুড়ি রান্না করতে আপনার যতটুকু মশলা লাগবে আপনি অতটুকুই দিবেন। তো আমি প্রথমে নেড়ে নিচ্ছি, কারণ নাড়াচাড়াটা ঠিকঠাক হলে তারপরে বোঝা যাবে যে আমার আরেকটু মশলা লাগবে কি না, বা সাদা সাদা দেখাচ্ছে কি না। কারণ আমার বাসায় সাদা সাদা তরকারি হোক খিচুড়ি হোক, এটা কারোরই পছন্দ না। এর জন্য আমি একটু মশলাটা একটু বেশি করেই দেই। মানে বেশি করে মানে যতটুকু দেয়া দরকার অতটুকুই দেই, অনেক দেই তা না। তো আমি এটাকে ভালো করে একটু চালটাকে ভেজে নেব। তো আমি এটাকে আস্তে আস্তে ভাজি আর আপনাদের সাথে গল্প করি। আমি সব সময় একটা কথা আমার ভালোবাসার মানুষদেরকে বলি যে, আমার আপুরা ভাইয়ারা যারাই ভিডিও দেখেন, শুধু আমার বলে না, সবার ভিডিও, যার ভিডিওটাই দেখেন, আপনারা কিন্তু কমেন্ট করেন, বাট কেউ একটা লাইক দেন না। এটা একটু খারাপই লাগে, কষ্ট লাগে যে একটা লাইক দিয়ে যদি আপনি ভিডিওটা দেখার সময় একটা লাইক দেন, কত ভালো লাগে আমাদের। আর কমেন্ট করছেন, কষ্ট করে একটা কমেন্ট লিখছেন, বাট কমেন্টের সাথে এই লাইকটা দিয়ে দিলে একসাথেই আমরা পেয়ে যাই। আর আমি তো বলি যে এটা আমার চার্জ। একদিন একটা আপু মেসেজ করেছে যে, আপু তোমাকে চার্জ দিয়ে গেলাম লাইক দিয়ে। আসলে এটা আমাদের চার্জ। আমরা যখন দেখি যে ভিডিওটা দেখে আমার ভালোবাসার মানুষরা আমাকে লাইক দিয়েছে, একটা সুন্দর কমেন্ট করেছে, সেটা পড়তে খুবই ভালো লাগে আর মনটা ভরে যায়। তার জন্য অনেক দোয়া আসে মন থেকে যে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার এই কাজটার জন্য। তো আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আমার এই হাঁড়িটা মনে হয় আসলে একটু ছোটই হয়ে গেল মনে হচ্ছে। তো দেখি, যদি দেখি যে হাঁড়িটা বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমি চেঞ্জ করে দিব। আর একটু বেশিই রান্না করেছি খিচুড়িটা। আমার খালা আসছে, দুইটা খালা আসছে, সবাইকে নিয়ে একসাথে খাবো আর কি। এর জন্য একটু বেশি করে রান্না। আর সবজি খিচুড়ি আপনারা ডিম ভাজা, বেগুন ভাজা, বা আচার দিয়ে খুব টেস্ট হয়। চাইলে আপনারা তো মুরগি বা গরু যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। আর আমি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি আর তেজপাতা, আর কিছু দিব না। আর আমি কোনো যেখানে গরম মশলা ব্যবহার করতে হয় আমি কখনোই লং খাই না। বাট আমি যখন গরম মশলা গুঁড়া করি তখন কিন্তু আমি লং, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ,
স্টার অ্যানিস সব কিছু দিয়েই কিন্তু গুঁড়া করি, বাট খাওয়ার সময় আমি তরকারিতে যখন গোটাটা দেই তখন আমি লংটা দেই না। আমার লংটা ভালো লাগে না, লংয়ের স্মেলটা আমি এত কড়া লাগে যে আমি নিতে পারি না, তাই আমি কখনোই ওটা দেই না। পোলাওতেও আমি দেই না কখনো, দারচিনি এলাচি তেজপাতা দেই, কিন্তু ওটা দেই না। তো খিচুড়িটা একটু চালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, পানি আর একটু লাগবে। তো হাঁড়ি ছোট হয়ে গিয়েছিল, তারপরে আমি বড় হাঁড়িতে এটাকে চেঞ্জ করে দিয়ে তারপরে আরও অল্প একটু পানি দিয়েছি, আরও হালকা করে পানি দিয়ে তারপরে এটা একদম সুন্দর করে মাঝখানে চালগুলোকে গুছিয়ে রেখে তারপর এটাকে ঢাকা দিয়ে দিব। আর এত টেস্টি হয়েছিল খিচুড়িটা, যেই আমরা খেয়েছি খুবই মজা লেগেছে। আমি ওই হাঁড়িটা ধুয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তো আপনারাও এভাবে খিচুড়ি, সবজি খিচুড়ি খেয়ে দেখবেন। শীতের সময় তো সবজি খিচুড়ি খুবই একটা টেস্টি খাবার, আর নতুন নতুন সবজি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। সবাই এটা ট্রাই করবেন। আমার মনে হয় অনেক আপুরা ভাইয়ারা এটা খায়, আমি হয়তো বা প্রথম দেখাচ্ছি, না অনেক আপুরাই দেখিয়েছে, আমি কখনো খেয়াল করিনি। নামানোর আগে দিয়ে আমি পালং শাক দিয়ে দিচ্ছি, আর মিষ্টি কুমড়াও দিয়েছি হয়তো বা মনে নেই। তো পালং শাক দিয়ে দিচ্ছি, আর শাকটা তো লাস্টে দিব কারণ ওটা তো বেশি সেদ্ধর দরকার নেই। আর শীতের দিনে এই সবজি খিচুড়িটা আমাদের বাসায় মোটামুটি সবারই খুব পছন্দ। বেশি করে সবজি দিয়ে একটু আধা আধা গলা আধা আস্ত এরকম, একদম গলেও যাবে না, আবার আস্ত আস্ত থাকবে না চালটা। তো ওই ল্যাটা ল্যাটা খিচুড়িটা বেশি টেস্টি হয়, খুব মজাদার হয়। তো আপনারা সবাই আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালঝাল করার জন্য। আর সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। শুধু আমি বলে না, যারাই ভিডিও বানায় সবাইকেই সাপোর্ট করবেন আশা করি। আর যারাই কমেন্ট করেন অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন, কারণ লাইকটা দিলে খুব ভালো লাগে, আমরা খুব খুশি হই। বিশেষ করে আমি সব সময় ভিডিওতে সবার জন্য বলি যে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই। তো এই আর কি, খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটু একটু পানি পানি আছে, এটাও শুকিয়ে যাবে। আমি যখন এটা ঢাকা দিয়ে রাখবো বাকিটাও শুকিয়ে যাবে। তো খিচুড়িটার রঙটাও দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আমি অবশ্যই এটা আচার, বেগুন ভাজা আর ভর্তা দিয়ে খেয়েছি, আমার কাছে খুব মজা লেগেছে। আর কে কীভাবে এই সবজি খিচুড়িটা রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন, আমিও আপনাদের মতো চেষ্টা করব রান্না করার জন্য। আর কে কীভাবে খান সেটাও জানাবেন, কি কি দিয়ে খান। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।